রাষ্ট্রে সাংবিধানিকভাবে সংসদীয়ভাবে বা যে কোনোভাবে স্বৈরতন্ত্রের উদ্ভব যাতে না হয়। এক ব্যক্তি প্রধানমন্ত্রী পদে সর্বোচ্চ 10 বছরের বেশি বহাল থাকবেন না। বা ঐকমত্য কমিশনের পক্ষ থেকে নিশ্চয়ই আপনাদেরকে জানানো হবে। আজকে আলোচনা শুরু করেছিলাম একটা স্বাধীন পুলিশ কমিশন গঠন বিষয়ে। এই বিষয়ে ঐকমত্য হয়েছে এইভাবে যে বাংলাদেশে একটি বাংলাদেশ পুলিশ কমিশন নামে একটা কমিশন গঠিত হবে, যার উদ্দেশ্য এবং কর্মপরিধি আর গঠন প্রণালী এই সমস্ত বিষয় আইনের দ্বারা প্রণীত হবে। এখানে উদ্দেশ্যটা হচ্ছে যাতে শৃঙ্খলা বাহিনী হিসেবে পুলিশ যাতে আইনানুগভাবে দক্ষতার সাথে দায়িত্ব পালন করতে সক্ষম হয় সেটা নিশ্চিত করা, পুলিশ বাহিনীর যে কোনো সদস্যের উত্থাপিত অভিযোগের নিষ্পত্তিকরণ এবং নাগরিকদের পক্ষ থেকে পুলিশ বাহিনীর কোনো সদস্য বা সদস্যদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের নিষ্পত্তিকরণ, এগুলো হচ্ছে উদ্দেশ্য। আর কমিশনের গঠন প্রক্রিয়া কি হবে সেটা এখানে কিছু বিষয় বিবেচনার জন্য কমিশন পরামর্শ প্রদান করেছে। তবে এখানে বলা আছে যে কমিশনের গঠন প্রণালী জাতীয় সংসদে প্রণীত আইনের দ্বারা নির্ধারিত হবে এবং সেই ক্ষেত্রে তাদের পরামর্শসমূহ বিবেচনায় নেয়ার জন্য তারা এখানে প্রস্তাব রেখেছে, এটা যাতে সেই কমিটি গঠনের ক্ষেত্রে আইন প্রণয়নের সময় বিবেচনায় নেওয়া হয়। আর সেই কমিশনের মৌলিক দায়িত্ব কী হবে, কার্যপরিধি কী হবে ইত্যাদি তাও আইনের দ্বারা নির্ধারিত হবে এবং সেই ক্ষেত্রে তাদের যে পরামর্শমূলক কিছু এখানে প্রস্তাবনা আছে সেটা ডিটেইল আমি এখানে বর্ণনা করলাম না। তাদের কার্যপরিধি কী হবে, দায়িত্ব কী হবে, কীভাবে সেই ফাংশনগুলো ডিসচার্জ করবে, তদন্ত কীভাবে হবে ইত্যাদি বিষয়গুলো আইনে নির্ধারিত হবে এবং তখন যেন তাদের প্রস্তাবিত এই বিষয়গুলো বিবেচনায় নেওয়া হয় গুরুত্ব সহকারে, সেই প্রস্তাব তারা করেছেন। এখানে ঐকমত্য হয়েছে যেহেতু এটা আইনের ব্যাপার, সেটা জাতীয় সংসদে বিস্তারিত আলাপ আলোচনার মাধ্যমে তাদের প্রস্তাবিত যে সমস্ত সুপারিশগুলো আছে বিবেচনা নেওয়ার জন্য সেটার বাইরেও আরও অনেক বিষয় হয়তো উত্থাপিত হতে পারে এবং এমবডিড হতে পারে আমরা আশা করি। এবং রাষ্ট্রে যাতে পুলিশ বিভাগের কর্মকাণ্ড একটা জবাবদিহিতার আওতায় আসে এবং জনগণের সেবা যাতে নিশ্চিত করা হয় এবং পুলিশ যাতে জনবান্ধব হয়, প্রকৃত অর্থে যে পুলিশ যেন মানে জনগণের বন্ধু হিসেবে প্রতিভাত হয়, সেটা প্রতিষ্ঠা করার জন্য এটা প্রয়োজন আছে বলে সবাই মনে করছে। আর জনগণের কোনো অভিযোগ যাতে শুধুমাত্র পুলিশ বিভাগে নির্ধারিত নিয়মে আপত্তি উত্থাপন করলে সেগুলো নিষ্পত্তি সাধারণ নিয়মে এখন পাওয়া যায় না, সেই জন্য তারা স্বাধীনভাবে একটা স্বাধীন কমিশনের কাছে যাতে অভিযোগটা উত্থাপন করতে পারে এবং সেটা তদন্ত হতে পারে যথাযথ প্রক্রিয়ায় এবং এমনকি বিচার বিভাগীয় তদন্তের বিষয়েও এখানে প্রস্তাব করা আছে, সেই হিসাবে যাতে জনগণ সেই প্রতিকারটা পায় সেই পথটা উন্মুক্ত করা। দ্বিতীয় বিষয়ে রাষ্ট্র পরিচালনার মূলনীতি সংক্রান্ত যে বিষয়টা উত্থাপিত হয়েছিল, এটা আজকে সহ মোটামুটি 4 দিন মতো আলোচনা হয়েছে। রাষ্ট্র পরিচালনার মূলনীতির ক্ষেত্রে কমিশনের যে প্রস্তাব সেই প্রস্তাবটা আমরা একমত হয়েছি। বিষয়টা এরকম যে রাষ্ট্র পরিচালনার মূলনীতির ক্ষেত্রে স্বাধীনতার ঘোষণাপত্রে উল্লিখিত যে বিষয়গুলো সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, তার সাথে গণতন্ত্র, ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি এই বিষয়গুলো যুক্ত করে মোট কথা সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, গণতন্ত্র এবং ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি এই বাক্যটা যুক্ত করতে হবে। কিসের সাথে? সংবিধানের অনুচ্ছেদ 8-এ রাষ্ট্র পরিচালনার মূলনীতি যেটা বিবৃত আছে, যেটা বর্তমানে মানে বিদ্যমান আর্টিকেল 8-এ যেটা উল্লেখ করা আছে, সেটা হচ্ছে পঞ্চদশ সংশোধনীতে গৃহীত অবস্থা। সেই অবস্থার সাথে আমরা দ্বিমত। আমরা পঞ্চম সংশোধনীতে গৃহীত যে সমস্ত মূলনীতি সেটার সাথে একমত। সেখানে মহান আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস আছে, সেখানে গণতন্ত্র আছে, জাতীয়তাবাদ আছে,
ইত্যাদির সাথে মহান আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস, এই কথাগুলো পঞ্চম সংশোধনের পরবর্তীতে গৃহীত হয়েছে, পঞ্চম সংশোধনে গৃহীত হয়েছে। এখানে আমরা একমত। কিন্তু এই বিষয়টা কি নির্ধারিত হবে সেই বিষয়ে যথেষ্ট বিতর্ক আছে। কিছু কিছু রাজনৈতিক দলের প্রস্তাব হচ্ছে যে 72 সংবিধানে যেভাবে ছিল, অর্থাৎ পঞ্চদশ সংশোধনীতে যেটা পুনর্বহাল করা হয়েছে, সেই জায়গায় তারা থাকতে চান এবং তার সাথে এটা যুক্ত করতে চান। তো এই বিতর্কের শেষ হয়নি। কিন্তু একটা বিষয়ে আমরা একমত হয়েছে, আমাদের দলের পক্ষ থেকে আমরা জানিয়ে দিয়েছি যে রাষ্ট্র পরিচালনার মূলনীতি অনুচ্ছেদ 8 কিভাবে সংশোধিত হবে, সংশোধিত হোক বা না হোক, কিভাবে নির্ধারিত হবে সেটা জাতীয় সংসদে নির্ধারিত হবে। কিন্তু যাহাই নির্ধারিত হোক তার সাথে এই বাক্যটি আমরা উল্লেখ করতে, সংযুক্ত করতে আমাদের কোনো আপত্তি নাই, আমরা সম্মত। এটা হচ্ছে রাষ্ট্র পরিচালনা মূলনীতির বিষয়। এই বিষয়ে হয়তো ঐকমত্য কমিশন আপনাদেরকে আজকে ব্রিফ করতেও পারে অথবা পরবর্তীতে করতে পারে, যেহেতু এই বিষয়টা বিতর্ক আছে সেই জন্য। তবে আমাদের অবস্থানটা আমরা পরিষ্কার করছি আগে যেভাবে বলেছি। তৃতীয় বিষয়টি হলো, একটা বিষয়ে আগে আলোচিত হয়েছিল এবং প্রায় সবাই এক জায়গায় এসেছিল, সেই বিষয়টা আজকে আলোচনা ব্যতিরেকে সবাইকে জিজ্ঞেস করা হয়েছে, সেটাতে আমরা একমত কিনা বিষয়টা বলি। আমরা আমাদের দলের পক্ষ থেকে আমি উপস্থাপন করেছিলাম যে রাষ্ট্রে সাংবিধানিকভাবে, সংসদীয়ভাবে বা যে কোনোভাবে স্বৈরতন্ত্রের উদ্ভব যাতে না হয়, ফেসিবাদের উৎপাদন যাতে না হয়, সেটা বন্ধ করার জন্য এক ব্যক্তি প্রধানমন্ত্রী পদে সর্বোচ্চ 10 বছরের বেশি বহাল থাকবেন না বা ওই পদে আরোহণ করতে পারবেন না, সেই প্রস্তাবটা আমাদের। সেটা যতবারই হোক, যত মেয়াদেই হোক, বৎসরটা সীমাবদ্ধ করে দেয়া হলো। তো এইখানে আমাদের সেই প্রস্তাবের সাথে আমাদের একটা শর্ত ছিল। শর্তটা ছিল যে আমরা সাংবিধানিক কোনো প্রতিষ্ঠানে এবং সংবিধিবদ্ধ কোনো প্রতিষ্ঠানে কমিটি করে যে নিয়োগের ব্যবস্থাটা, প্রস্তাবটা হয়েছিল, সেটার সাথে আমরা একমত থাকবো না। তবে পরবর্তীকালে আমরা আলাপ আলোচনা করে এবং আমরা উপযুক্ত বিবেচনা করেছি যে জাতীয় নির্বাচন কমিশনের গঠনটা সাংবিধানিকভাবে সংবিধানে যেন গঠন প্রক্রিয়াটা উল্লেখ থাকে। আইন তো আছে, কিন্তু সেই কমিটি, আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে সিদ্ধান্ত তো পেয়েছেন যে নির্বাচন কমিশন স্বাধীনভাবে যাতে নিযুক্ত হয়, নির্বাচন কমিশন যাতে নির্বাহী বিভাগের প্রভাবমুক্ত থাকে, সেই হিসাবে বিরোধী দল, সরকারি দল এবং জুডিশিয়ারির একজন সহ সেই কমিটি, তারা নির্বাচন কমিশন গঠন করবেন। তবে তাদেরকে সহায়তার জন্য সাচিবিক কার্যক্রমের জন্য আর একটা সার্চ কমিটি গঠিত হবে। সার্চ কমিটিটা অনেকটা স্পিকারের অফিস থেকেই সেই সাচিবিক দায়িত্বটা পালন করবে। তারা সারা দেশ থেকে নাম প্রস্তাব করবেন, জনগণ সেখানে নাম প্রস্তাব করতে পারে, সমাজের বিভিন্ন শ্রেণী পেশার লোক এবং রাজনৈতিক দলকে প্রস্তাব করবে, রাজনৈতিক দলসমূহ প্রস্তাব করবে। সেই নামগুলোর থেকে শর্ট লিস্টিং করে, স্ক্রুটিনি করে তারা সেটা ওই সর্বোচ্চ কমিটির কাছে প্লেস করবে এবং সেই সাংবিধানিক কমিটিটা যারা নির্বাচন কমিশন নিয়োগ করবেন, নির্বাচন কমিশনের সদস্য এবং প্রধান নির্বাচন কমিশনদের নিয়োগ করবেন, সেই কমিটির কাছে প্লেস করবে। কিন্তু সেই কমিটিও নিজস্ব বিবেচনায় এই শর্ট লিস্টিংয়ের বাইরেও তারা নিজস্ব বিবেচনায় তাদের নাম প্রস্তাব করতে পারবেন, অন্য নাম প্রস্তাব করতে পারবেন। সেইটা আমরা গ্রহণ করেছি। আমাদের সেই কন্ডিশন থেকে আমরা সরে এসে নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়ার সাথে একমত হয়েছে। আপনারা ইতিমধ্যে সেটা জানেন। এখন বিষয় রইল, তত্ত্বাবধায়ক সরকার যদি ইনপ্লেস হয়, এইভাবে স্বাধীন নির্বাচন কমিশন গঠিত হয় এবং প্রধানমন্ত্রীর মেয়াদ যদি সর্বোচ্চ 10 বছরে নির্ধারিত হয়, আমরা কোনোভাবেই আর মনে করি না রাষ্ট্রে কোনো রকমের স্বৈরতান্ত্রিক, ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্র বা ফেসিবাদের কোনো উৎপত্তি হতে পারে। তো সেই দৃষ্টিতে আমরা আজকে যখন কমিশন প্রস্তাব করলো যে আপনারা কি এখনও সেই প্রস্তাব আছেন, আমরা যে হ্যাঁ আমরা আছি, সেটা আমাদেরই প্রস্তাব। তো সেইটাও আজকে হয়তো আপনাদেরকে জানাতে পারে যে ঐকমত্য কমিশন, যে প্রধানমন্ত্রীর মেয়াদ যতবারই হোক, যত মেয়াদেই হোক, সর্বোচ্চ 10 বছরের বেশি কোনো ব্যক্তি প্রধানমন্ত্রীর পদে থাকতে পারবেন না। এটা একটা অগ্রগতি। আর এরপরে আর একটা বিষয় হচ্ছে নারী আসন নিয়ে, সেটা এখন আলোচনা চলছে। আমি আপনাদের অনুরোধে প্রেসের সাথে কথা বলার জন্য চলে এসেছি, সেটা এখনও আলোচনার টেবিলে আসে, কিন্তু আমি আমার প্রস্তাব দিয়ে এসছি, সেটার উপর আলোচনা হচ্ছে।
প্রস্তাবটা হচ্ছে আমাদের দলীয় বিবেচনায়, যেটা আমরা আমাদের প্রস্তাবটা দিয়েছিলাম কমিশনের কাছে, আপনারা সবাই জানেন, সেটা বিদ্যমান 50 আসন যেটা সংরক্ষিত মহিলা আসন আছে, নারী আসন, তা বৃদ্ধি করে 100-তে উন্নীত করা, কিন্তু নির্বাচন প্রক্রিয়া আগের মতোই আসনের অনুপাতে হওয়া।